হ্যালো গাইস, স্বাগত বেঙ্গলি হোম কিচেনে। আজ আমি শেখাবো ভোলা ভেটকির ঝাল। এটা খুব সহজেই হয়ে যায়। এটা আমি সর্ষে বাটা দিয়ে করেছি, আর এটা খুব ঘরোয়া রেসিপি। এটা একটা নতুন রেসিপি। চলুন শিখিয়ে দিই আপনাদের ভোলা ভেটকির ঝাল কি করে করতে হয়। এটা সাদা ভাতের সঙ্গে কিন্তু দারুণ লাগে। চলুন দেখিয়ে দিই কী কী ইনগ্রিডিয়েন্টস লাগছে। আমি এখানে ছোট ছোট করে পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি, আদা বাটা, রসুন বাটা, আর এটা সর্ষে পাউডার যে দোকানে কিনতে পাওয়া যায় সেই সর্ষে পাউডার যে কোনো ব্র্যান্ডের নিলেই হবে। আর তার জন্য গরম জল ব্যবহার করতে হবে। কি করে ইউজ করব সেটা আপনাদের শিখিয়ে দেবো। ভোলা ভেটকি, সর্ষের তেল, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন। এবার আমরা মাছটাকে নুন মাখিয়ে আর হলুদ মাখিয়ে রেখে দেবো। দিয়ে তারপর যে কোনো ব্র্যান্ডের সর্ষে পাউডার আপনারা নিতে পারেন, তাতে একটু কুসুম কুসুম গরম জল দিয়ে এটা 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখতে হবে। আপনারা যতখানি প্রয়োজন ততখানি সর্ষে গুঁড়ো ইউজ করতে পারেন। আমি এখানে 1 টিস্পুনের একটু বেশি নিয়েছি দুটো মাছের জন্য। এবার আমি নুন আর হলুদটা ভালো করে মাখিয়ে রাখবো। কিন্তু আপনারা অবশ্যই মনে রাখবেন, এই সর্ষে গুঁড়োটা কিন্তু ডাইরেক্ট রান্নায় দিয়ে দেবেন না। আর কাঁচা লঙ্কা আর ধনেপাতা কুচি নিয়েছি। গ্যাস জেলে ফ্রাইং প্যানটা বসিয়েছি। ফ্রাইং প্যানটাতে সর্ষের তেল দিলাম। সর্ষের তেল যখন গরম হবে তখনই কিন্তু মাছগুলো দেবেন। মাছগুলো এপিট ওপিট করে লাল করে একটু ভাজতে হবে। আমার এই রেসিপিটা করতে যে যে ইনগ্রিডিয়েন্টস লেগেছে সেই ইনগ্রিডিয়েন্টসের ডিটেলস কত কি পরিমাণ নিয়েছি সেটা কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকে, প্লিজ চেক করে নেবেন। দেখুন মাছগুলো আমাদের লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমরা এটাকে তুলে নেব। ওই ফ্রাইং প্যানেই আর তেল দেবো না, আমার ঠিকঠাক মতনই তেল আছে। যদি আপনাদের তেল দরকার হয় তাহলে আরেকটু এই সময় তেল অ্যাড করে তারপর কুচনো পেঁয়াজগুলো দিয়ে দেবেন। আমি এখানে খুব ছোট ছোট করে কুচিয়েছি। কুচনো পেঁয়াজগুলো একটু যখন ফ্লেভারটা চলে যাবে তখন আমরা আদা বাটা আর রসুন বাটাটা দিয়ে দেবো। আদা রসুন বাটাটা দিয়ে পেঁয়াজটাকে আমাদের ভালো করে কষতে হবে যতক্ষণ না আদা রসুনের গন্ধটা চলে যায়। দেখুন, তারপর আমরা বাদবাকি মশলাগুলো দিয়ে দেবো। আমি এখানে লাল লঙ্কার গুঁড়ো দিলাম, হলুদ গুঁড়ো দিলাম, জিরে গুঁড়ো দিলাম আর ধনে গুঁড়ো দিলাম। এই মশলাগুলো বেশি পরিমাণ দেবেন না, কেননা আমরা সর্ষে বাটা লাস্টে দেবো তাই। এবার আমি অল্প একটু জল দিলাম যাতে আমার মশলাটা না পুড়ে যায়। এবার এইটাকে তেল ছাড়া অবধি আমাদের রান্নাটা করতে হবে। আমি এই সময় নুনটাও দিয়ে দিলাম। মাছে আমাদের নুন মাখানোই আছে, তাই বুঝে নুনটা দেবেন। দেখুন খুব সুন্দরভাবে মশলা থেকে আমাদের তেল ছেড়ে দিয়েছে। এইবার আপনারা যতখানি গ্রেভি পছন্দ করবেন ততখানি জল দেবেন। আমি এখানে মোটামুটি ছোট কাপের 1 কাপ মতো জল দিয়েছি। জলটা যখন ফুটে উঠবে তখন আমরা ভাজা মাছগুলো দিয়ে দেবো। ভাজা মাছগুলো দিয়ে একটু ফোটাতে হবে। যতখানি আপনারা ঝোল পছন্দ করবেন সেই পর্যায় অবধি ঝোলটা রাখবেন। আমি এখানে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আমি 2 থেকে 3 মিনিট ফুটিয়েছি। দেখুন গ্রেভিটা অনেকটা ঘন হয়ে গেছে, আর এই গ্রেভিটাই আমার চাই, এর চেয়ে বেশি আর আমি ফোটাবো না। এবার আমি ওই যে গুঁড়ো সর্ষেটা যেটা গুলে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। এই সময় গ্যাসটা একটু কমিয়ে দেবেন, সর্ষে দিয়ে বেশি ফোটালে কিন্তু তেতো হয়ে যায়। এবার আমরা ধনেপাতা কুচি আর একটু সর্ষের তেল আমরা এতে ছড়িয়ে দেবো, কেননা সর্ষের যে রান্নায় সেটায় লাস্টে একটু কাঁচা সর্ষের তেল ছড়ালে টেস্টটা বেড়ে যায়। এটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। আর সর্ষে এই যে পাউডারটা ইউজ করবেন অবশ্যই কিন্তু গরম জলে গুলে ইউজ করবেন। এই রান্নার সময় যেন শুকনো পাউডারটা দিয়ে দেবেন না, তাহলে কিন্তু তিতকুটে হয়ে যাবে। আমার রান্নাটা হয়ে গেছে, আমি গ্যাস বন্ধ করে দিলাম। কিছুক্ষণ বাদে আমি এটা পরিবেশন করব। আপনারা অবশ্যই ট্রাই করবেন, ট্রাই করে আমাকে জানাবেন কমেন্টস বক্সে। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন, কমেন্টস করুন। অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন, আরও অনেক ভালো ভালো ভিডিও আসছে। টাটা বন্ধুরা।